শনিবার মালদার বৈষ্ণবনগরে হয়ে গেল মেধা সম্মাননা ও এমার্জিং স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বৈষ্ণবনগর ব্রাঞ্চ এবং বৈষ্ণবনগর হাই স্কুলের পক্ষ থেকে যৌথভাবে এই দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা সকলে মিলে এদিনের অনুষ্ঠানে প্রথমে বৈষ্ণবনগর এলাকার কৃতি ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করেন। পাশাপাশি রাজ্যে 23টি জেলায় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য 23 জনকে এমার্জিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করেন বলে জানা গিয়েছে। রাজনগর হাই স্কুল অনবদ্য এই সংগঠনের প্রাণপুরুষ শুভদীপ মুখার্জি ও সহযোদ্ধী সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। কেউ বৃদ্ধাশ্রম চালায়, কেউ অনাথ আশ্রমের বাচ্চাদের বিভিন্ন রকম পাশে থাকে, কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করে, কেউ বিভিন্ন রকম অসহায় মানুষের জন্য কাজ করে, এরকম বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত। সেরকম 23টা জেলা থেকে 23টা সংস্থাকে ডাকা হয়েছে এবং সম্বর্ধনা জ্ঞাপনের যে প্রোগ্রাম, আমি এখানে গেস্ট হিসাবে এসেছি। আমাকে বাজের পক্ষ থেকে আমাকে গেস্ট হিসাবে আনা হয়েছিল, ডাকা হয়েছিল। আমি উপস্থিত হয়েছি এবং খুব ভালো লাগছে। এত সুন্দর প্রোগ্রাম তারা করছে এবং বিশেষ করে আগামী দিনের যারা ছেলেরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল, তারা আগামী দিনে আমাদের একটা সমাজের ভবিষ্যৎ, তাদেরকে যদি এরকমভাবে অনুপ্রাণিত করা যায় তাহলে আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তারাও কিন্তু এদের দেখে অনুপ্রাণিত হবে। এবং আপনি জানেন বৈষ্ণবনগর বিধানসভায় বেশ কয়েক বছরে বিগত আমরা দেখেছি খুব ভালো ভালো র্যাঙ্ক করে, বিভিন্ন নিট থেকে শুরু করে জয়েন্টে ভালো ভালো র্যাঙ্ক করে আজকে ছেলেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং আমাদের সমাজের জন্য কাজ করছে। তো এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এরকম প্রোগ্রাম আরও হোক আমার বিধানসভায়, সকলে সমাজের জন্য কাজ করুক, এটাই আমার লক্ষ্য বা আমি এটা চাই। মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লক বৈষ্ণবনগরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে যেনারা প্রতিটা জেলা থেকে এই বৈষ্ণবনগর ব্লক এলাকায় তারা উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সারা দিন, সত্যি আমরা খুব গর্বিত। এমার্জিং স্টার অ্যাওয়ার্ড এটা আমাদের তার আগে প্রথম বছর থেকে আমাদের শুরু হয়েছিল মেধা সম্মাননা। কালিয়াচক ৩ নম্বর ব্লকে আমাদের প্রতিটি জেলার যে সমস্ত হাই স্কুলগুলো আছে তাদের যে সমস্ত স্কুল থেকে তারা প্রথম বা সর্বোচ্চ নম্বর থেকে টপার হয়েছে, স্কুল টপার, তাদেরকে আমরা বেছে নিই শিক্ষাকে শিক্ষাকে আরও করে তুলতে বা শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করতে একটা আমরা ছোটো করে একটা উদ্যোগ নিই। এটা প্রথম হাই স্কুল। আমি কালীঘাট থেকে আসছি। পার্থক্য চৌধুরী আমার নাম। মানুষ আমাকে হসপিটাল ম্যান বলে দিয়েছে সারা বাংলা, সারা ভারতবর্ষেই জানে। এবার আমার কাজটা হলো 2016 থেকে আমি বিভিন্ন সরকারি হাসপাতালে যারা রাস্তায় রোগী এবং রোগীর আত্মীয়রা থাকে এবং করে থাকে আউটডোর বিভিন্ন বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, প্রান্তিক জায়গা থেকে যারা সরকারি চিকিৎসা করাতে যায় তাদের তো সবার খাবার জোটে না। আমি দুবেলা 150 করে মানুষকে খাবার দিই। এই করতে করতে প্রায় 2025-এ এসে এটা 6 লাখ মানুষের হাতে পৌঁছে গেছে খাবার। তা আমার কাজ হলো, আমি নিজে ব্যক্তিগতভাবে হাসপাতালে ভর্তি থেকে দেখেছি যে হাসপাতালের বাইরে, সরকারি হাসপাতালের বাইরে যারা চিকিৎসা করাতে যায় প্রান্তিক জায়গা থেকে, তারা কী কষ্টে থাকে। তারা দিনে রাতে জল খেয়ে থাকে। হ্যাঁ, সেই জল খেয়ে থাকা মানুষগুলোকে দেখে আমি সবাইকে দিতে পারি না ভাই। আমি দিনে 3-4টে হাসপাতালে ঘুরে 150 মানুষকে খাবার দিই। এছাড়া আমি যেটা করি সেটা হচ্ছে আমার অঞ্চলে একটি প্রি মেডিকেল সেন্টার আমি চালাই। এই প্রি মেডিকেল সেন্টারটাতে প্রান্তিক মানুষরা চিকিৎসা পায়, বিশেষ করে মহিলারা যারা প্রান্তিক এবং পথচারী রাস্তায় যারা থাকে সেরকম মানুষরা ডাক্তারি পরামর্শ পায় বিনামূল্যে। সম্পূর্ণ ওষুধ আমি বিনামূল্যে দিই, তাদের স্যানিটারি ন্যাপকিন আমি বিনামূল্যে দিই, তাদের ইসিজি আমি করিয়ে দিই বিনামূল্যে, এবং তাদের যা প্রয়োজনীয় প্যাথোলজিক্যাল টেস্ট আছে সেগুলোও বিনামূল্যে করি। এই এত অবধি করতে পেরেছি। এটা করেছি কোভিডের সময় থেকে, যখন ডাক্তারদের অভাব ছিল একদম, আমি এটা শুরু করেছিলাম। আজ প্রায় 6000 মানুষ এই সুবিধাটাও পেয়েছে। তাই আমার কথা হলো যে বিভিন্ন মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যে আমি যে অনুষ্ঠানটা করেছি
হাই স্কুলের যে অনুষ্ঠান তাতে এসে আমি খুব আপ্লুত। তবে আমি একটু এই ছন্দটা কাটে এই জায়গাটাতে আমার মনে হয় আরেকটু কমিউনিকেশনটা ভালো হওয়া উচিত। আরেকটু আমরা বহু দূর থেকে এসেছি, কালীঘাট কলকাতা থেকে এসেছি, ও সুন্দরবন থেকে এসেছি, ও শিলিগুড়ি থেকে এসেছি, বর্ধমান থেকে এসেছি। আগে আস্তে আস্তে ব্যাপারটাকে আরেকটু অনুষ্ঠানকে আরেকটু বেঁধে করলে ভালো।